চিতাব জ্বালা থেকে বহির্ভূত আমার গোবিন্দের যে সকল সাধুগুরু বৈষ্ণব যত ভক্ত আছে, যত আছেন আমার মাতৃমণ্ডলের চরণে এবং যত আছেন আমার গৌর ভক্ত মণ্ডলী আমার বাবাদের চরণে, আমার এই কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে জানাই শতকোটি দণ্ডবত। তো সর্বপ্রথমে আমরা কোথায় এসেছি? কি গো মা? নবদ্বীপে না বৃন্দাবনে? নবদ্বীপে। কারণ বৃন্দাবনে যেতে গেলে আগে নবদ্বীপে যেতে হবে, আর নবদ্বীপে না গেলে বৃন্দাবনের কোনো ফল পাওয়া যায় না। যদি কেউ নবদ্বীপে না গিয়ে আগে বৃন্দাবন যায় বাবা, তাহলে কোনো ফল পাওয়া যায় না। তাই কীর্তন আস্বাদন করতে গেলে আগে নবদ্বীপ নিলাম, তারপর গিয়ে বৃন্দাবন নিলাম। তাহলে যখন আমরা নবদ্বীপ লীলা সবার আগে অস্তবন করবো, তাহলে আমরা সবাই নবদ্বীপে আছি, তাই না? তাহলে এবার প্রশ্ন হলো, নবদ্বীপে কে থাকে? বাবা নবদ্বীপে কারা আছে? নিতাই আর গৌর দুই ভাই। আর এই দুটি ভাই কি করছে? ওই নবদ্বীপ মাঝে দুটো বাহু উত্তোলন করে দাঁড়াইয়া আছে। কেন? নাই কলির জীব পাপে অন্ধ, ময়ে অন্ধ, তিতাব জ্বালায় জর্জরিত, কিছু জানে না। সাধন ভজন স্তব স্তুতি আরাধনা কলির জীব কিছু পারে না। তাই কলির যুগের এই জীবের লাগি তারা আজ ভিখারি হয়ে দুটো বাহু উত্তোলন করে দাঁড়াইয়া আছে। হে কলির জীব, তোমরা আমার কাছে এসো, তোমাদের এই ভবতলি আমি ত্বরান্বিত করে দেবো। এটাই অন্য যুগে অন্য মন্ত্র কইল মুনিগণ, কলৌ যুগে একমাত্র হরিনামে সংকীর্তন। হরিনাম বললেন অন্যান্য যুগে মানুষ সত্য তেতা দাপর কলি যে চারটে যুগ আছে মা। সত্য যুগের মানুষ ভগবানকে পেয়েছিল ধ্যান করে, তেতা যুগের মানুষ ভগবানকে পেয়েছিল যাগ যজ্ঞ করে, দাপর যুগের মানুষ ভগবানকে পেয়েছিল পূজা অর্চনা করে। আর এই কলিযুগের জীব না ধ্যান করতে পারবে, না যাগ যজ্ঞ করতে পারবে, না পূজা অর্চনা করতে পারবে। তাই কলির জীবের লাগি নিয়ে এলেন কি সহজ সরল 16 নাম ত্রিশঙ্খ। বললেন 16 নাম 32 অক্ষর একবার বলতেই হবে। যে নাম একবার বলিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। নামের এতটা মহিমা যে এই নাম যদি একবার বলে, জীবের সাধ্য নাই তত পাপ জীব করবে। কিন্তু পাদ কবিরাজ গোস্বামী আবার কি বলছেন মা? না বলছেন এই কলিযুগের জীব যদি করে শ্রীকৃষ্ণ কীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্রনন্দন। কোটি কোটি জন্ম যদি করে শ্রীকৃষ্ণ কীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্রনন্দন। তাহলে কেমন হলো বাবা? একবার বললেন নাম, একবার বললেই তরঙ্গিত হয়ে যায়। আবার কি বলছে? কোটি কোটি জন্ম ধরে যদি জীব এই শ্রীকৃষ্ণ কীর্তন করে, তাহলে এই ব্রজেন্দ্র নন্দন পাওয়া সম্ভব নয়। কেন না বলছে? যদি কেউ কাম পূর্ণ হৃদয়ে ভগবানের নাম করে, সেই নাম পরিপূর্ণ হয় না। আর সেই কামের দ্বারা যে নাম হয়, সে নামে
কামে জীব কৃষ্ণ প্রাপ্ত হয় না। হরি বল হরি বল। আর যদি কাম বহির্ভূত হয়ে, কামের থেকে বেরিয়ে এসে কামনা বাসনা বহির্ভূত হয়ে যদি কেউ একবার 16 নাম 32 অক্ষর বলে, তাহলে তার জীবন জনম ধন্য, এ মনুষ্য জীবন ধন্য। হরি বল হরি বল। তাই কি বলছে, এই কলিযুগে শুধু হরি নাম। সাদের গৌরচন্দ্র আমার এলেন, তিনি আসার আগে বাবা নাম এসে গিয়েছিল, কিন্তু তিনি কি আনলেন? প্রেম। তিনি প্রেম নিয়ে এলেন সঙ্গে করে, যে প্রেম কোনো কালে অর্পণ করলেন না। কারণ তিনি জানতেন এই কলির জীবের হৃদয় এতটা কঠিন হবে, এতটা পাষাণ হবে, ওই কলির জীবের জন্য প্রেম তিনি গচ্ছিত রাখলেন কোথায়? গোলক বৃন্দাবনে। সেই প্রেম তিনি এই কলির জীবের জন্য তিনি যখন গৌর হরি রূপে এলেন, ওই প্রেম সঙ্গে এনে হরি নামের সঙ্গে মিশ্রণ করে ভক্তের হৃদয় অর্পণ করলেন। তাই সোনার নদিয়া। একটু করতালি কেমন? ধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যাই আমাদের কবুলে মনে, আমাদের Thank you.
পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় ভাঙে ঢেউ লেগেছে ঘোড়া চাঁদের মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি কি বাবা হাত বাড়িতে দুটো হাত নিচে কেন বলো নিত্যানন্দ প্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ এই তো না সবার হাত আছে বললেই এই যে আসতে বাবা তাহলে নিতাই আর গৌর হলো দুটো ভাই দুই ভাই আজ নদীয়া এলেন তাহলে নিতাই আর গৌর যদি দুই ভাই হয় ওই দুই ভাই দুটো বাহু উত্তোলন করে দাঁড়ায় আছে কেন না তাদের আজ কিছু নেই তারা আজ ভিখারি হয়ে এসেছে যারা ছিলেন রাজার ছেলে আলালের ঘরের দোলান আজ সর্বকিছু পরিত্যাগ করে বাবা নদিয়ায় এসে ভিখারির বেশ ধরে দাঁড়ালে ভিখারির বেশ ধরে কলির জীবকে সাদৃশ্য করে বলছে এ কলির জীব এসো এসো তোমরা সবাই আসো তোমাদের লাগে আমি আজ এসেছি দেখো তাই দু বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা কার কাছে যাবো নিতাইয়ের কাছে না গৌর হরির কাছে কার কাছে যাবো মা আমাদের ভজন পথে যদি এগিয়ে যেতে হয় ওই যে দুই ভাই হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে কার কাছে যাবো বাবা বললেন গৌরের কাছে যেও না যদি যেতে হয় আমার ওই নিতাইয়ের কাছে আমার নিতাই চাঁদের কাছে গিয়ে তার দুটো চরণ জড়াইয়ে ধরো যদি ভজন জগতে তোমার উন্নতি করতে হয় কেন না গৌর চরণ আশ্রয় করে কেউ যদি একবার বাবা অপরাধ করে তার ক্ষমা হয় না হরিবল হরিবল আর যদি কেউ নিতাই চরণ আশ্রয় করে অপরাধ করে আমার নিতাই কি করে তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে বক্ষে তুলে নেয় বলে ওরে মেরেছিস কলসে কানা কলসের কানা তা বলে কি প্রেম দেব না কি বলছে মেরেছিস কলসের কানা তা বলে কি প্রেম দেব না ওই নদিয়ায় কত পাপী কত অত্যাচারী ছিল সেই পাপী অত্যাচারী যারা ছিলেন আমার গৌর হরি নাম করত আমার নিত্যানন্দ প্রভু নাম করতেন আর যারা ওই নাম সহ্য করতে পারতেন না তারা ওই নামীদের উপর কি অত্যাচার করতেন যা ইচ্ছা তাই করতেন অপকর্ম করতেন শিবা সাঙ্গিনায় আমার গৌর হরি নাম গাইছে আর ওই নবদ্বীপে গৌর বিরোধী পরম গৌরকে সহ্য করতে পারতেন না তিনি হলেন চাপাল গোপাল আমার গৌর হরির নাম ভণ্ড করবে বলে মা গভীর নিশীতে গিয়ে ওই শিবা সাঙ্গিনায় গিয়ে পাঠার মাথা রক্ত সুরা রেখে আসলে নাম গাইবি তোরা তোরা নাম করবি লুকিয়ে লুকিয়ে তোদের এই নাম আমি করতে দেব না তাই নাম ভঙ্গ করবার জন্য সেই শিবা সাঙ্গিনায় গিয়ে বাবা পাঠার মাথা রক্ত আর সুরা তার দরজার সামনে রেখে এলে শিবাস ঠাকুর আমার ঘর থেকে বেরিয়ে এলেন প্রভাতকালে এসে দেখছে কি আমার ঘরের সামনে গৌর
সুন্দর। একে দেখছি আমি আমার যে ঘরে আমার গৌর হরি বাস করে, যে ঘরে আমার গৌর হরি নাম গায়, সেই ঘরের সামনে একে অপকর্ম কে করলো? চাপাল গোপাল চলে গেলেন মা নিজের ঘরে অপকর্ম করে। শ্রীবাস ঠাকুর কাঁদছেন, কিন্তু যদি কেউ ভক্ত চরণে অপরাধ করে বাবা, তার অপরাধের ক্ষমা হয় না। আমার গৌর হরির চরণে অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি পেতে হবে। ওই চাপাল গোপালের কি হলো মা? সর্বাঙ্গে কুষ্ঠ রোগ ভরে গেল। কুষ্ঠ রোগ ভরে গেছে, আর ওই চাপাল গোপাল আর বিছানা থেকে উঠতে পারছে না। মাকে ডাকছে, মাকে ডাকছে, মা ও মা, মা। চাপাল গোপাল ছিলেন শ্যামা মায়ের একমাত্র শিষ্য। ওই যে মা কালীর মন্দির আছে বাবা, ওই মায়ের শিষ্য ছিলেন চাপাল গোপাল। মায়ের চরণে আছাড় রেখে বললেন, মা, যে হাত দিয়ে ওই পাঠার মাথা রেখেছিল, হাত আর জড়ো করতে পারছে না বাবা। দুটো হাত যে জড়ো করে প্রণাম করবে, প্রণাম করতে পারছে না। মা, মা, কি হলো? এই তো আমি ভালো ছিলাম মা। আমার সর্বাঙ্গে দেখো মা, সর্বাঙ্গে পোকা হয়ে গেছে। ওই পোকা, পুজ রক্ত ওই দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর ওই জ্বালা সইতে পারছে না। চাপাল গোপালের স্ত্রী মালিনী বললেন, দূর হয়ে যা। মালিনী, এমন করে বলো না মালিনী। তোমার সর্বাঙ্গ দেখেছো? আমি যদি তোমাকে ঘরে ঢোকাই, আমার ঘরের বিছানায় রাখি, আমার বিছানা যে নোংরা হয়ে যাবে, আমি থাকবো কোথায়? আহারে, কি সংসার দেখো মা। যে স্বামী সব করে দিল, আজ সেই স্বামীকে ঘরে ঢোকাতে চাইছে না। বার করে কি করলি? ওই চাপাল গোপালকে নিয়ে একটা গোয়াল ঘরে রেখে দিলে। বিধাতার আজ কি পরিহাস। যাচ্ছে মায়ের ঘরে গিয়ে, মা, পায়ে নেমা শ্যামা, আমার পূজা প্রথম বাবা
তুমি আমার কৃপা করো মা, দাঁড়িয়ে দাঁড়ে ভাসে আমি নয়ন জলে ভুল হয় মা ছুঁইকে মনে তোমার দেবীর পূজার ও তোর রাম পায়ে আমার পূজার প্রথম পায়ে আমার পূজা মা মা মালিনী বলছে, মালিনী কি করেছে? সেই কালুয়াকে ডেকে বলছে, এই কালুয়া দেখ তো আমার ঘরে কে একজন এসে শুধু মা মা করছে, এই ওকে নিয়ে গিয়ে ওই গঙ্গার ঘাটে গিয়ে ফেলে দিয়া। আহা প্রবাসী ভাই আমার সুশীল মালাকার ভাই কীর্তন শ্রবণ করে ভালো লেগেছে তাই 500 টাকা দিয়েছেন। তো আপনাদের চরণে নিবেদন, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আমার ওই সুশীল মালাকার ভাইকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, ওনার যে মনের ইচ্ছা যেন পূর্ণ হয় আর উনি যেন কৃষ্ণ চরণে ঠাঁই পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঘরের স্ত্রী মালিনী বলছে, কালুয়া দেখ তুই গোয়াল ঘরে কি মা মা করে চিৎকার করছে। কালুয়া গিয়ে চিনতে পারলেন না যে এই ঘরের মালিক স্বয়ং মালিক বাবা চাপাল গোপাল ওই কুষ্ঠ রোগে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করছে আর মা মা করে চিৎকার করছে। দেখ না মা, আজ আমি যেন সহিতে পারছি না। মা এসে আমার দেখা দিলেন বাবা, মা এসে বলছে, চাপা তুই যে বৈষ্ণব পদে অপরাধ করেছিস এ পাপের তোর ক্ষমা কোনোদিন হবে না। এই কথা যখন বলেছি চাপাল গোপাল চুপটি করে শুয়ে আছে আর ওই কালুয়া আমার ভাই প্রবাসী শুভেন্দু মালাকার উনি এই কীর্তন শুনে সন্তুষ্ট হয়ে 200 টাকা গোবিন্দ চরণে দিয়েছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওনার মনের যেন বাসনা পূর্ণ হয় আর উনি যেন বাবা কৃষ্ণ চরণে ঠাঁই পায়। বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কালুয়া কি করেছে? ওই চাপাল গোপালকে ধরে
ছুতে পারবো না, না না না, খাটিয়ায় করে এনে এই গঙ্গায় রেখে দিলেন শ্মশানে, বললেন আমাকে একটু নিয়ে যান। কিন্তু বলো সে যে গৌর চরণে অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তাকে শাস্তিটা পেতে হলো। তাই বলছে কেউ গৌর চরণে নয়, ওই যে দুই ভাই হাত উত্তোলন করে দাঁড়াই আছে, ওই নিতাই চরণে গিয়ে আশ্রয় করো। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, হরে কৃষ্ণ রাধিকে যে নবদ্বীপের আশ্রয় তত্ত্ব হলেন আমার নিত্যানন্দ, আর গৌর হলেন বিষয় তত্ত্ব। তাই বলছেন ওই নিতাই চরণে আশ্রয় করে তোমরা গৌর ভজন করো। তা কেমন করে করবো? নিতাই চরণ আশ্রয় করলে আর কি হবে? তা বললে নিতাই যারে কৃপা করে, আমার গৌর কি তারে ফেলিতে পারে, আমার গৌরী কি তারে ফেলিতে পারে, আমার নিতাই যারে কৃপা করে, আমার গৌর তারে ফেলিতে পারে, নিতাই যারে কৃপা করে। আমার গৌরীকে তারে ফেলিতে পারে, ভজনিতাই ভজনিতা জপনিতা। কি বলছো মা? আমাদের কি করতে হবে? ভজনিতাই জপনিতাই, ভজনিতা জপনিতা, ভজনী তাই কাউনি নিতাই, ভজনিতা পাউনিতা। বলে ভজনিতাই আর কি বলছে কি করব? জপনিতাই, ভজনিতা জপনিতা, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, তাই বলছি নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে পেল গেলে রাধারানীকে পাবে, রাধারানীকে পেলে
আমার কৃষ্ণকে পাবে। ওই নিতাই চরণ আশ্রয় করে বাবা ভজনটা, তাহলে মনুষ্য জীবন সফল হবে, তবে তো কৃষ্ণকে পাবে। কিন্তু এদিকে গৌর হরি আমার কি করছে কি জানি কিভাবে গোড়া গৌরী দাস ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে আমার গৌর হরি, গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে, ধরে বলছে গৌরী দাস, ও গৌরী দাস, আজ যে আমার মনে বড় কষ্ট হচ্ছে, আমি কেমন করে থাকবো, আমি কি করে থাকবো বলতে পারো? গৌর হরি কি হয়েছে আপনার? আজ যে আমার রাধা রানীর কথা মনে পড়ছে, আজ যে আমি কেমন করে থাকবো রাধাকে ছেড়ে, আমি বুঝতে পারছি না। বলো না কি জানি কিভাবে গোলা গৌরী দাস ধরি, কিভাবে গোরা রাধা রাধা বলি কোথায় গেলে কোথায় গেলে রাধা পাবো? গৌরী দাস কোথায় গেলে গৌরী দাসকে জড়াইয়ে ধরেছে আজ গৌর হরি। এত পারিষদ থাকতে কেন গৌরী দাসকে জড়িয়ে ধরলেন? গৌরী দাসকে ক্ষমা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটি হলো সুবল মিলন।